আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত 10টি অপূর্ব জায়গা, যেখানে আপনারা একবেলা খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন এবং এর মধ্যে অনেক জায়গায় রয়েছে ভরপেট ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা। তো চলুন কলকাতার মধ্যে অবস্থিত এই 10টি অপূর্ব জায়গা দেখে নেওয়া যাক। নাম্বার 1-এ রয়েছে কলকাতার মার্বেল প্যালেস। এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, আপনারা এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার জন্য এখানে শুধুমাত্র আপনাদের গভর্নমেন্টের যেই আইডি, ভোটার কার্ড, আধার কার্ড এখানে আপনারা দেখিয়ে সেটাকে রেজিস্টারে লিখে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এবং এই মার্বেল প্যালেসের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর মূর্তি, তার সঙ্গে ছোট্ট একটি চিড়িয়াখানা। এখানে আপনারা অনেক বন্য প্রাণীও দেখতে পারবেন। এবং এই মার্বেল প্যালেসটির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের দেখার জন্য অনেক অ্যান্টিক জিনিস, তার সঙ্গে এই প্যালেসের কারুকার্য। কলকাতার মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের মুক্তারামবাবু স্ট্রিটের ঠিক পাশেই অবস্থিত এই মার্বেল প্যালেসটি। এই মার্বেল প্যালেসটি সোমবার এবং বৃহস্পতিবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওপেন থাকে। নাম্বার 2-এ রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির। এটিও মুক্তারামবাবু স্ট্রিটেই অবস্থিত। মার্বেল প্যালেসের পাশেই রয়েছে কলকাতার সবথেকে বড় এই সিদ্ধি বিনায়ক মন্দিরটি। আপনারা এখানে সুন্দর গণপতি বাপ্পার একটি মূর্তি দেখতে পাবেন এবং এখানে আপনারা পূজাও দিতে পারবেন। প্রত্যেক দিনই অনেকেই এখানে আসেন ধ্যান এবং নাম কীর্তন করার জন্য। কলকাতার মধ্যে গণেশজির এই মন্দিরটা দেখলে মনে হবে আপনারা কোনো একটা রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। ভিতরের কারুকার্যটা এতটাই সুন্দর এবং রয়েছে এখানে ফ্রি ভোগ প্রসাদের ব্যবস্থা। কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিন ওপেন থাকে। প্রত্যেক দিন ভোর 5টা থেকে দুপুর 12:30 ওপেন থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং শুধুমাত্র বুধবার দিনকে সারাদিন মন্দির খোলা থাকে। 3 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো মহীশূর উদ্যান। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশে এই মহীশূর উদ্যানটি অবস্থিত। এখানে রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো একটি বাগান, তার সঙ্গে বিষ্ণুদেবের একটি মন্দির। মন্দিরটির গায়ে রয়েছে অসাধারণ কারুকার্য করা। আপনারা যদি কালীঘাট মন্দিরে কখনো আসেন তাহলে এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন, বা একটা বিকেল যদি আপনারা ভালোভাবে কাটাতে চান শান্ত পরিবেশের মধ্যে, তাহলে আপনারা এখানে আসতে পারেন। এবং এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, আপনারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারেন। আর এখানকার টাইমিংটা হলো প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর জায়গাটি বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। 4 নম্বরে রয়েছে কলকাতার খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের মতন এখানে সিংহদুয়ারও রয়েছে। এই মন্দিরে জগন্নাথ দেবের পাশাপাশি আরো অনেক দেবদেবীর এখানে পূজা হয়। খুবই শান্ত এবং সাজানো গোছানো রয়েছে এই মন্দিরটি। এবং রয়েছে অতিথি ভবন, যেখানে আপনারা থাকতে পারবেন এবং এখান থেকে ভোগ প্রসাদও আপনারা গ্রহণ করতে পারবেন। এবং আপনারা যদি চান কোনো অনুষ্ঠান এখানে করাবেন তো এখানে সেই ব্যবস্থাও রয়েছে। খিদিরপুর রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে এই জগন্নাথ দেব মন্দিরটি। মূল মন্দিরের মধ্যে রয়েছে অসাধারণ সুন্দর কারুকার্য করা। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের টাইমিংটি। এই মন্দিরটি প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। 5 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো উত্তর কলকাতার গৌরীবাড়ি লেনে অবস্থিত পরেশনাথ জৈন মন্দির। এখানে আসলে আপনারা টোটাল 4টে মন্দির দেখতে পাবেন এবং প্রত্যেকটি মন্দিরের কারুকার্য অসাধারণ সুন্দর। এই পরেশনাথ মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাবেন মার্বেল পাথর, কাঁচ দিয়ে বানানো মন্দির। মন্দিরটির প্রত্যেকটি স্থানে রয়েছে রাজস্থানী ছোঁয়া। এখানে আপনারা পরেশনাথ জৈন মন্দিরের পাশাপাশি দেখতে পাবেন আপনারা চন্দ্রপ্রভুজি মন্দির, দাদাজি মন্দির এবং মহাবীর মন্দির। এই মন্দিরগুলিতে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আর মন্দিরগুলোর টাইমিং থাকছে প্রত্যেকদিন সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর মন্দিরগুলি বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে আসার জন্য আপনারা শিয়ালদা বা বিধাননগর থেকে বাসে করে চলে আসতে হবে খান্না মার্কেটে, তারপর ওখান থেকে পায়ে হেঁটে আপনারা গৌরীবাড়ি লেনে পৌঁছে যেতে পারবেন। 6 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো বিড়লা মন্দির। কলকাতার বালিগঞ্জে অবস্থিত এই মন্দিরটি অনেকটাই জনপ্রিয়। শিল্পপতি বিড়লা পরিবারের তরফ থেকে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের গায়ে রয়েছে রাজস্থানী কারুকার্য এবং অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এবং প্রত্যেক দিন দুপুর বেলায় এখানে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। মূল মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তিকে এখানে পূজা করা হয়। এছাড়াও রয়েছে শিব, দুর্গা, গণেশ এবং হনুমানজির মূর্তি। এই মন্দিরে আসার জন্য আপনারা বালিগঞ্জ থেকে বাস বা অটোতে করে এখানে চলে আসতে পারবেন। এবারে জানিয়ে রাখি এই মন্দিরের টাইমিংটি। এই মন্দিরটি প্রত্যেকদিন ওপেন থাকে
ভোর 5:30 থেকে 11টা পর্যন্ত, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। 7 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো শ্রী স্বামীনারায়ণ মন্দির। অনেকটি বড় এরিয়া নিয়ে তৈরি এই স্বামীনারায়ণ মন্দির এবং মন্দিরের মধ্যে বেশিরভাগ জায়গায় রয়েছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। এই মন্দিরে আসার জন্য আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা আমতলাগামী যে সকল বাসগুলো রয়েছে ওই বাসে করে এখানে চলে আসতে পারবেন। এবং যারা ভাবছেন যে মেট্রো করে আসবেন, তাহলে আপনারা মাঝেরহাট থেকে মেট্রো করে চলে আসতে হবে জোকাতে, তারপর ওখান থেকে অটো বা বাসে করে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। কলকাতার একদম কাছে শান্ত পরিবেশের মধ্যে যদি আপনারা একটা দিন কাটাতে চান তো অবশ্যই এই মন্দিরে আপনারা আসতে পারেন। এখানকার মূল মন্দিরের মধ্যে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, এছাড়াও মন্দিরের মধ্যে রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা। এবারে আমি আপনাদেরকে এই মন্দিরের টাইমিংটাকে জানিয়ে রাখি। এই মন্দিরটি প্রত্যেকদিন খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। 8 নম্বরে যে স্থানটি রয়েছে সেটি হলো শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। এই মন্দিরে আপনারা মায়ের কাছে যদি মন থেকে কোনো কিছু চান সেটা অবশ্যই পূর্ণ হয়। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে আপনারা বাসে করে চলে আসতে হবে আমার স্ট্রিট ক্রসিংয়ে, তারপর ওখান থেকে পায়ে হেঁটে আপনাদেরকে চলে আসতে হবে ডক্টর কার্তিক বোস স্ট্রিটে। এখানেই আপনারা পেয়ে যাবেন শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটি। প্রত্যেকদিন বহু ভক্ত তাদের মনের ইচ্ছা নিয়ে আসেন এই মায়ের মন্দিরেতে এবং এই মন্দিরের মধ্যে রয়েছে প্রত্যেকদিন দুবেলা ফ্রি ভোগ প্রসাদের ব্যবস্থা। এবারে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের টাইমিং কি রয়েছে। প্রত্যেকদিন এই মন্দিরটা খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দিরটি ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8:30 পর্যন্ত। 9 নম্বরে যে স্থানটি রয়েছে সেটি হলো কলকাতার একমাত্র ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির। যদি আপনারা কলকাতার মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন থাকতে চান তো অবশ্যই এই মন্দিরটা থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আর মন্দিরের মধ্যে রয়েছে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা। আপনারা যদি কেউ দূর থেকে আসেন এবং ভোগ প্রসাদের জন্য কুপন নিতে চান তো আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করেও ফোন করে আপনারা এই কুপন নিতে পারবেন। তো তার জন্য স্ক্রিনে আমি এই নাম্বারগুলো দিয়ে দিলাম, আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং মূল মন্দিরের মধ্যে রয়েছে ত্রিপুর সুন্দরী মায়ের এরকম সুন্দর একটি মূর্তি। এই মন্দিরে আসার জন্য আপনাদেরকে মেট্রো করে চলে আসতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে, তারপর ওখান থেকে অটোতে করে আপনাদেরকে চলে আসতে হবে ওরাল হাই স্কুলের সামনে। ওখান থেকে আপনারা পায়ে হেঁটে এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবারে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের টাইমিং কি রয়েছে। প্রত্যেকদিন সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দিরটি ওপেন থাকে। এরপর 10 নম্বরে যে স্থানটি রয়েছে সেটি হলো মায়ের বাড়ি। এখানে আপনারা বিনামূল্যে প্রত্যেকদিন ভরপেট দুবেলা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত এই সারদা মায়ের বাড়িটি দীর্ঘ 11 বছর মা সারদা দেবী এই বাড়িতেই ছিলেন। এই বাগবাজার মায়ের বাড়িতে আসতে হলে আপনারা বাস, ট্রেন এবং মেট্রো করে আপনারা আসতে পারবেন। আপনারা যদি বাসে করে আসতে চান তো বাগবাজারের দিকে যেই বাসগুলো আসে ওই বাসে করে আপনারা চলে আসতে পারবেন। এবং আমরা যদি ট্রেনে করে আসতে চান তাহলে কলকাতার চক্ররেল করে আপনারা বাগবাজার রেলওয়ে স্টেশনে নামলে ওখান থেকে আপনারা পায়ে হেঁটে মায়ের বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে নিয়ার বাই মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। এই শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটোতে করে এই মায়ের বাড়িতে পৌঁছে যেতে পারবেন। মায়ের বাড়িতে আসলে অবশ্যই আপনারা একটু সময় বার করে চলে আসবেন সারদা মায়ের ঘাটে। মা যখন এই বাড়িতে ছিলেন তখন দীর্ঘ 11 বছর তিনি এই গঙ্গার ঘাটে এসে স্নান করতেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার টাইমিংটি কি রয়েছে। মাতৃদর্শনের পুরো সময়টাই এখানে দেওয়া রয়েছে, আপনারা এটাকে একটু পজ করে দেখে নেবেন। এবারে আপনাদের কুপন দেওয়ার টাইমটাকে জানিয়ে দিই, সকাল 9:30 থেকে সকাল 10:30 পর্যন্ত। এর 1 মিনিট দেরি হলে কিন্তু আপনাদেরকে আর কুপন দেওয়া হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।